বলে উত্তেজিত হয়ে উঠছে গুনাহ করার জন্য। মাইকের মাধ্যমে প্রচার করা হইতেছে অমুক তারিখে কনসার্ট করা হবে, আর সেখানে আমরা ধর্মপ্রাণ মুসলমানরা অনেক সময় মাথায় টুপি দিয়ে গিয়ে স্টেজে বসে থাকি। জাহিল জানি কথা না, দাঁড়িয়ে রেখে নাচানাচি করে স্টেজে, লজ্জা লাগে না? মাথায় টুপি দিয়া মসজিদে যে ব্যক্তি নামাজ পড়ে সে আবার কনসার্টে কেমনে যায়? সে আবার কনসার্টের সাপোর্ট কেমনে করে? বড় দুঃখ লাগে। আমি আমার কথা বলি, যদি কেউ কষ্ট পান আমার কাছে এসে বললেন হুজুর আমি কষ্ট পাইছি, আমি আপনাদের পায়ে ধইরা ক্ষমা চাবো, কিন্তু আমার কথাগুলো আমি বলি। আপনাদের এটা একটা মসজিদ, এটার সাথে উদাহরণ চলে না, তারপরেও বলতেছে। আমি কিন্তু আগেই বললাম যদি কেউ কষ্ট পান তাহলে আমার কাছে এসে বলবেন, আমি পায়ে ধইরা ক্ষমা চাবো, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এটা আল্লাহ তাআলার ঘর, মসজিদ, এখন টিনের মসজিদ। আজ থেকে 50 বছর পরে আপনাদের সন্তান আদিরা এই মসজিদকে একবারে কমপ্লিট করে দিল। মসজিদের যে জায়গায় যা প্রয়োজন, যার চাহিদা যেইভাবে, আলহামদুলিল্লাহ মসজিদের 3 তলা কাজ 5 তলা কাজ সম্পূর্ণ হলো। এখন এই প্রতিষ্ঠানের শুকরিয়া শরীফ কি বলবেন যে প্রতিষ্ঠান 50 বছর পর সম্পূর্ণ হলো। আমাদের এই মক্তবের ছাত্ররা পয়লা পয়লা এখন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ শাইখুল হাদিস, যুগ শ্রেষ্ঠ মুফতি, অথবা বড় বড় বাংলা পদের বড় বড় 50 বছর পরে 50 বছর উপলক্ষে অথবা 100 বছর উপলক্ষে এই প্রতিষ্ঠান উপলক্ষে একটা কনসার্ট করা হোক। সমস্ত মুসল্লিরা এই বিষয়টারে মাইনে নিল। বলেন এই সমাজের ভিতরে আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য কি আছে? প্রতিষ্ঠানের শুকরিয়া। 100 বছর পরে যখন প্রতিষ্ঠান সফল হয়ে দাঁড়াইলো, যখন এই প্রতিষ্ঠানের সন্তানরা দেশে মাথা উঁচু করে দাঁড়াইলো, তখন কি প্রতিষ্ঠানের শুকরিয়া আল্লাহ তাআলার গজবের মাধ্যমে হয় নাকি? আল্লাহ যে কাজকে নিষেধ করলো ওটার মাধ্যমে হয় নাকি? সমস্ত মানুষ গুনাহের কাজ করার জন্য উত্তেজিত হয়ে উঠছে। গুনাহের কাজ কিভাবে করা যায়? গজব কাদের উপরে আসবে বলেন? আমাদের উপরে বৃষ্টি আল্লাহ দিবে কেন?